কমলপুর নামে ছোট্ট একটা গ্রাম ছিল, যে গ্রামের মানুষ একে অপরকে বিশ্বাস করত এবং কি একে অপর মিলে সুন্দর করে তাদের জীবন নির্বাহ করত। গ্রামে ছিল এক ধরনের রহস্যময় সমস্যা। সন্ধ্যা হওয়ার আগে গ্রামের মানুষ তাদের দরজা জানলা সবকিছু বন্ধ করে রাখতো। কেউ যদি বাইরে থাকতো তাহলে দিন করে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যাইত না। গ্রামের মানুষ জানতো তাদের গ্রামে ছিল এক অলৌকিক সমস্যা, তাই তারা সন্ধ্যা হওয়ার আগে কেউ বাসা থেকে বের হইতো না। তাই একদিন তাদের এক গ্রামের বয়স্ক লোক বলতেছে, আর না, এটা আর সহ্য করা যাবে না, তাদেরকে ডাকতে হবে। তারা হইতাছে রাইস্টার আর গায়ন ভাই। তারা ছিল একে অপরকে ঘনিষ্ঠ বন্ধু। তারা তন্ত্র মন্ত্র বিদ্যা সবকিছু জানতো। তারা কিন্তু কবরস্থানে এবং কি অন্য অন্য জায়গায় গিয়ে তন্ত্র মন্ত্র করত। গ্রামে তাদের একটা দোকান ছিল, যে দোকানের নাম ছিল তন্ত্র মন্ত্র দোকান। দোকানে কিন্তু তন্ত্রবিদ্যা সবকিছু মালাপালন পাওয়া যেত। তো একদিন রাইস্টার দোকান বন্ধ করে যখনই বাসার দিকে রওনা দেয়, তখনই এক ব্যক্তি এসে বলে, আমাদের গ্রামে অনেক ধরনের সমস্যা হয়েছে, আমাদের গ্রামে গিয়ে আমাদের সমস্যার সমাধান করে দাও। রাইস্টার তখনই বাসা যায় এবং কি গায়ন ভাইকে বলে, চলো আমরা ওই গ্রামে কালকে যাব, ওই গ্রামে অনেক সমস্যা হয়েছে, লোকজন মারা যাইতেছে। গায়ন ভাই তখন বলতেছে, আর না বন্ধু, এগুলো কাজ আর আমরা করব না। রাইস্টার তখন তার কাঁধে হাত দেয় এবং কি বলতে শুরু করে, বন্ধু এটাই লাস্ট, এটা করার পরে আমরা আর কোনো কাজ করব না। তারপরের দিন কিন্তু তারা চলে যায় ওই গ্রামে। সন্ধ্যার টাইমে গ্রামের মানুষ কিন্তু দরজা জানলা সবকিছু বন্ধ করে দেয়। রাইস্টার তখন গায়ন ভাইকে বলে, গায়ন ভাই তুমি গিয়ে লুকাই পড়ো। রাইস্টার তখনই তন্ত্রবিদ্যা চালু করে। তন্ত্রবিদ্যা চালু করার সঙ্গে সঙ্গে আকাশের রং লাল হয়ে যায়। তখনই কিন্তু একটা ডল প্রকট হয়। তার চোখ ছিল বড় বড় এবং কি শরীরে ছিল না এক ফোঁটা মাংস। দেখতে কিন্তু অনেক ভয়ানক ছিল। রাইস্টারকে বলে, এই তন্ত্রবিদ্যা বন্ধ কর, না হলে আমি তোমাকে এখানে মেরে ফেলবো। রাইস্টার কিন্তু আরও জোরে জোরে তন্ত্রবিদ্যা চালু করে। তখনই কিন্তু ডল একটু করে সামনে আগায় এবং কি রাইস্টার কিন্তু আরও জোরে জোরে তন্ত্রবিদ্যা চালু করে। তখন রাইস্টার গায়ন ভাইকে বলে, গায়ন ভাই তাড়াতাড়ি চলে আসো। তখনই কিন্তু গায়ন ভাই সঙ্গে সঙ্গে যায়। ডল কিন্তু একটা ভয়ানক শক্তি অর্জন করে এবং কি রাইস্টার দিকে আগাতে শুরু করে। রাইস্টার কিন্তু ভয়ে পালাতে শুরু করে এবং কি গায়ন ভাইকে বলে, গায়ন ভাই চলো এখান থেকে পালাই। রাইস্টার যখন পিছন দিকে ঘুরে দেখে তখন তার গায়ন ভাইকে দেখতে পায় না। রাইস্টার কিন্তু সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায় এবং কি সঙ্গে সঙ্গে পিছনের দিকে রওনা দিয়ে দেয় এবং কি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখতে পায় গায়ন ভাইকে কিন্তু এখানে মেরে ফেলছে। রাইস্টার কি তার বন্ধুর প্রতিশোধ নিতে পারবে? দেখতে চাইলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কি নেক্সট পার্ট কমেন্ট করো।